সবসময় আমার সাথে থাকে, আমাকে হেল্প করে, তাহলে আমাকেও মাম্মাকে কাজ দেওয়া উচিত। সবাই আমায় বেবি ভাবে রে মাঙ্কু, কিন্তু তুই তো জানিস আমি আর এখনো বেবি নই। তাই আমাকে দুষ্টু লোকটা আর মামুনিকে পানিশমেন্ট দিতেই হবে। তার আগে আমায় নিচে গিয়ে শুনতে হবে নিচে কি হচ্ছে। আয় মাঙ্কু। দেখলে তো আরোহী, এক সকালে রাতারাতি তোমার লাইফটা কেমন উলট পালট হয়ে গেল। আমি জানি তুমি একটু শকড হয়েছো। না, হয়নি। বিষয়টা প্রথম দিন অনুভব করেছিলাম, ভাবতেও পারিনি জানেন যে একটা মানুষ তার নিজের স্বামী নিজের সন্তানের ক্ষতি কি করে করতে পারে, কিন্তু আপনি পেরেছেন। তাই আমি শকড হই। আপনি যখন করতে পেরেছেন আমি কেন শকড হব? তাহলে শুধু ওয়েট করছিলাম যে লড়াইটা মুখোমুখি কখন স্টার্ট হবে। ও বাবা আরোহী, এই মানে তুমি এই মেয়েটাকে বিয়ে করতে চাইছো? এই মেয়েটার জন্য পাগল তুমি কেন? আর যাই হোক, শোনো শোনো শোনো, এই মেয়েটা কিন্তু বউ হিসাবে ভারী দজ্জাল হবে। হ্যাঁ, তুমি তোমার মাকে বলো ভালো করে টাইট দিতে ডিট মেয়েটাকে। বৌদি, আরোই কোনো হোল হলে আমার মাও বাগাতে আমি বুঝতে পেরেছি, আজ সকালেই যথেষ্ট বুঝতে পেরেছি। হ্যাঁ আরোহী, সকালে ধনেশগঞ্জ গিয়েছিলাম তোমার বাবু শ্বশুরের সঙ্গে দেখা করতে। তারপর আপনি তো সেদিন আরোহীদের সঙ্গে এখানে এসেছিলেন। আশ্চর্য, আমরা তো বুঝতেই পারিনি যে আপনি অনির বউ। আসলে কি জানেন তো, এই প্রথম থেকে না এই বিয়েটা নিয়ে আমার মনের ভেতরে একটা সন্দেহ ছিল, কিন্তু আমি না ছিল সেটা জেনে কোনো লাভ নেই। এখন শুনুন আপনাদের কি করতে হবে। স্পেশালি আপনার ছেলেকে আমার সঙ্গে ওই বাড়িতে যেতে হবে। না 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 না, আমার ছেলে ওই বাড়িতে যাবে না। ও যতবার ও বাড়িতে গেছে ততবার বিপদে পড়েছে। এইবার আবার যদি কিছু ঘটে যায় তা। তবে এবার আপনি যখন আছেন তখন নিশ্চয়ই আর কোনো অসুবিধা হবে না। আমার মানিকের স্বপ্ন পূরণ হবে। মানকে বিয়েতে কোনো অসুবিধা থাকতেই পারে না। না মানে বলছিলাম আরোই কিন্তু ডেঞ্জারাস। ও যদি কোনো ব্যাঘাত ঘটায় সে সুযোগও পাবে না। আরোহীকে যেভাবেই হোক ব্ল্যাকমেল করে আমি বিয়ের পিড়িতে বসাবই। আর তারপর ওকে ধনেশগঞ্জে নিয়ে এসে শান্তির বাড়িতে বেগার খাটাবো। ও বলে বাবা, আমাকে বিয়ে করার ভূতটা আমার মাথায় চালা দিয়েছে, তাই না? মানে তবে কি জানেন রেদিমা সেন, এর আগে মানিক যতবারই আমাকে বিয়ে করতে চেয়েছে বা ততবার আমার কাছে ঘেঁষতে চেয়েছে, তার হাল কি হয়েছে মনে আছে তো মানিক? এত কিছু পরে যদি ওর শিক্ষা না হয়ে থাকে, আবার যদি সেই ভূতটা মাথায় চালা দেয়, তাহলে আর কি বলবো? তৈরি থাকো। আর একটা কথা রিধিমা সেন, আমি আর মিস্টার রয় চৌধুরী অগ্নিকে সাক্ষী রেখে 7 পাক ঘুরেছি। একটা জন্ম নয়, 7টা জন্ম একসাথে থাকার প্রতিজ্ঞা করেছি। আমাদের আলাদা করার জো কারণ নেই, আর আপনার তো নেই। এই আরোহী, একদম আমাকে চ্যালেঞ্জ করবে না। তুমি আমাকে চেনো না। আমি যদি স্মৃতি হারাবার নাটক করে তোমার আর অনেক বিয়েটা ভেস্তে দিতে পারি, আমি যদি আরোহী আর অনেককে বিপদে ফেলে তোমাকে ভয় দেখাতে পারি, তাহলে তো তোমার সঙ্গে আমি মানিকের বিয়েটাও দিতে পারি, তাই না? করে নিন, আপনার যা করার আপনি করে নিন। আমিও আপনাকে এখানে দাঁড়িয়ে কথা দিচ্ছি রিধিমা সেন, আমি মরে গেলেও কোনোদিন মানিককে বিয়ে করব না। ওর জায়গা যদি ও অন্য কাউকে মরতে হয় তাহলে? মানে ধর তোর কিছু হলো না, তোর পুচকু যদি কিছু হয়ে যায়। মানিক, গলার জোর দেখে কিচ্ছু হবে না আরোহী। চুপচাপ মানিককে বিয়ে করে নাও, তোমারই ভালো।
নইলে অনেক উপর দিয়ে এতদিন তো ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে, এরপর কিন্তু অনেকে আমি জানে মেরে দেবো, আর এক মুহূর্তের জন্য ভাববো না। মামুনি এত বাজে, মাম্মামকে ভয় দেখাচ্ছে। এবার দেখো তুমি কি করবে, মানিককে বিয়ে করবে নাকি নিজের জেদ টিকিয়ে রাখার জন্য তোমার প্রাণের প্রিয় অনেক মৃত্যু দেখবে। মনে রেখো আরোহী, তুমি মানিককে বিয়ে করলে কিন্তু অনেক প্রাণী বেঁচে যাবে। আর তুমি যে কত বড় বলিদান দিয়েছো সেটা অ্যাকনলেজ করতে আমি তোমার জন্য চৌধুরী ম্যানশনের বাইরে তোমার মতন একটা মূর্তি বানিয়ে দেব। এখন তুমি ডিসাইড করো কি করবে। আফটার অল দ্য চয়েস ইজ ইয়ার্স। অনেক অনেক আরে অনেক বেটা, অনেক কি হচ্ছে কি? এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। क्या कर रहे हो? ছাড়ো আমাকে, ছাড়ো। কেউ আটকাতে আসবে না আমাকে, কেউ আটকাতে আসবে না কাকাই, প্লিজ প্লিজ। অনেক হয়েছে, অনেক দিন আমি মুখ বুঝে সবকিছু সহ্য করেছি, মেনে নিচ্ছি সবকিছু, কিন্তু সবকিছুর একটা সীমা থাকে। এনাফ ইজ এনাফ। আর নয়, ওই রিদিমাকে এই বাড়িতে আমি আর সহ্য করতে পারছি না। আমি ওকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবো। ওকে কেন, ওই অনেককে শুধু রিদিমাকে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে আমি বের করে দেবো। আমার কথা শোন, একটু শান্ত হ। আমি তোকে যেটা বলছি সেটা শোন। এই বাড়ি কে কি করবে আমরা জানি না, কিন্তু আমরা দুজন সবসময় তোর সঙ্গে আছি। হ্যাঁ অনি বেটা, ওই আরোহীর সাথে মানিকের বিয়ে আমরা কিছুতেই মেনে নেবো না, আর ওই রিধিমান মানমার্জি বিলকুল চলবে না। ছোট ঠামি এগুলো কেন করছে, কেন করছে এসব? ছোট আমি জানি না রিদিমা আমার সাথে আমার মেয়ের সাথে কি করেছিল? সবটা জানার পরও আমার সম্পত্তির 50% শেয়ার ওকে দিতে বলছে। এটা মানে কি? মানে কি অনি বেটা, আমরাও বুঝতে পারছি না রে। আরে ছোট পিসিমা তো আরোহীকে কত ভালোবাসতো। ও রিধিমা বাপাস আসার পর আরোহী ওকে এই বাড়িতে রেখে সুস্থ করে তোলার জন্য ছোট পিসিমা রাগ করে বানারস চলে গেল, আর বানারস থেকে ফিরে এসে পাল্টে গেল। কি করে পাল্টে গেল জানি না, আমি বুঝতে পারছি। আসল কারণটা কি সেটা ছোট পিসিকে জিজ্ঞেস করতে হবে। কিন্তু আমি তোকে একটা কথা বলে রাখলাম অনেক, রিধিমা যেটা চাইছে সেটা আমরা কিছুতেই ওকে করতে দেব না। আমার উদ্দেশ্য সফল না হলে আমি কিন্তু ভয়ানক হয়ে উঠতে পারি। এ আমার ধৈর্যের পরীক্ষা তুমি নিও না আরোহী। আর তুমি তো সবসময় বলতে অনি আরোর জন্য তুমি সবকিছু করতে পারো। করে নাও, করে নাও, চুপচাপ মানিককে বিয়ে করে নাও, তাতেই সবার ভালো। নইলে কিন্তু এর ফল খুব খারাপ হবে আরোহী। মানিক চলো চলো, তোমাকে তোমার রুমটা দেখিয়ে দিই, বিয়ে অবধি তুমি ওখানেই থাকবে। হ্যাঁ চলো চলো চলো, এসো এসো এসো। কি হয়েছে? পিসমনে রিদিমা আমাকে থ্রেট দিয়ে গেছে। ও বলেছে আমি যদি মানিককে বিয়ে না করি তাহলে ও আরো আর দেশের চৌধুরী ক্ষতি করে ফেলবো, তাকে প্রাণে মেরে দেবে। যা ইচ্ছে তাই বলুক, যা ইচ্ছে তাই বলুক, শুধু তুমি এই বিয়েটাতে রাজি হবে না, একদম রাজি হবে না। কথা শোনো আমার, বাকিটা আমরা বুঝে নেব। ও আরোহী শোন না, তুমি তো আমাদের জন্য অনেক কিছু করেছো মা, এবার আমাদেরও তোমার জন্য কিছু করতে দাও না। আমাদের করার পালা। একেবারেই তাই। আর তাছাড়া মানিককে বিয়ে করা মানে তো হাবুড়ে ঝাঁপ দেওয়া, পুরো জীবনটাই নষ্ট হয়ে যাবে তোমার। না, আমি এক্ষুনি সবাইকে গিয়ে বলে দিচ্ছি এই বিয়ে হবে না। দাঁড়ান পিসিমণি, না পিসিমণি, তাড়াহুড়ো নয় পিসিমণি, আমাদেরকে খুব ঠান্ডা মাথায় বিষয়টা হ্যান্ডেল করতে হবে। রিধিমা যা ডেঞ্জারাস একটা মেয়ে, ও যে কোনো মুহূর্তে যে কারোর ক্ষতি করতে পারে। আমাকে ভরসা করেন তো? আমি জানি ওকে ঠিক কি করতে হবে এবার। মানে কি করতে চাও তুমি? রিধিমা যে দানটা দিয়েছে, ওকে মাত দিতে গেলে ঠিক পাল্টা চাল দিতে হবে আমাদের। এবার রিধিমা সেনকে চিরদিনের মতো এই বাড়ি থেকে বিদায় করতে হলে যদি আমাকে বিয়ের পিড়ি অব্দি পৌঁছতে হয়, আমি তাই পৌঁছাবো। জানো, ওর মামুনি রাত্রিবেলা এসে কিরকম স্কেয়ারি গলায় কথা বলেছে। ওই ব্যাড আঙ্কেলটাকে আবার ওই মামুনি আমাদের বাড়িতে নিয়ে এসেছে। বলেছে ওরা কি আমার পাপাই। মাম্মামকে ভয় দেখাচ্ছে, বলছে কি মাম্মাম যদি ব্যাড আঙ্কেলটাকে বিয়ে না করে
তাহলে আমার আর পাপাইয়ের ক্ষতি করবে। আর যে মামুনি বলে না মামুনির কোনো কিছু মনে নেই, কিন্তু মামুনির সব মনে আছে জানো। মামুনি ভুলে যাওয়ার অ্যাক্টিং করছিল যাতে মামা আর পাপাইয়ের বিয়ে না হয়। আমি সিনেমায় দেখেছি আরু, ফুলকার ছেলেরা না হিরো হিরোইনকে এইভাবেই ডেঞ্জারে ফেলে। তোর মামুনি তাই করার চেষ্টা করছে। তাহলে এবার কি করব? কি করে আটকাবো মামুনিকে? এবার তো মামামকেও আমাদের টিমে পাবো না বেবি চাচু। বড় একটা কাউকে তো আমাদের প্ল্যানে লাগবে, সেটা কে হবে আমি দেখে নিচ্ছি। ওই টেনশন নিয়ে আর আমার তো এক্সাম শেষ আর আমি এখন ফ্রি। তোর বড় রাম আজই আসছে তোর কাছে। এবার দেখ তোর এই মামুনিকে কেমন ভাবে সবক শেখাবো। এই বিয়ে আমি কিছুতেই হতে দেবো না। সোজা কথা না বেরোলে আজকে মেরে তার তুমি মাম্মামকে সেভ করতে চাও তো তাহলে রাগ করো না। মাম্মাম যেরকম পাপ্পি সিং সেজে তোমাকে বুদ্ধি দিয়ে সেভ করেছিল, তুমিও সেরকম কিছু করো না। প্রিন্সেস, আমার মাথায় এখন কোনো বুদ্ধি আসছে না। তোমার মামামের মতন ঠান্ডা মাথায় প্ল্যান করে আমি সবকিছু ঠিক করে করতে পারি না। রাগ করেই হোক বা মেরেই হোক, অ্যাট এনি কস্ট মানিককে এই বাড়ি থেকে আমি তাড়াবই। না পাপাই, মাম্মাম সবসময় বলে রাগ আমাদের সবচেয়ে বড় এনিমি। রাগের মাথায় কিছু করলে সেটা কখনো ভালো হয় না। আজকে আমার জন্য এই বাড়িতে এত অশান্তি হচ্ছে, কিন্তু বিশ্বাস করুন আমি সত্যি চাইনি আমার জন্য, অন্তত আমার জন্য এই পরিবারের কোনো রকম অশান্তি ও কোনো রকম ঝুট ঝামেলা হোক। তাই আমি কখনো চাইবো না আমার জীবনে কোনো কারণের জন্য বা আমার জীবনের কোনো মানুষের জন্য এই পরিবারের শান্তি বিঘ্নিত হোক। এসব তুমি কি বলছো আর ওই কেন বলছো? এখানে যা কিছু ঘটছে তার জন্য তোমার দোষটা কোথায়?